গুড মর্নিং সবাইকে। আজকে 55 মিনিটস মর্নিং ওয়াক করেছি আর আমার অবস্থা দেখো। মঙ্গলবারের সকালবেলা বেরিয়েছিলাম 5:10 আর এখন বাজে হচ্ছে ওই অলমোস্ট 6টা বাজতেছে। এখন বাড়ি যাবো। প্রচণ্ড গরম, বাপরে বাপ। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বাপরে, আজ আমার আসার সময় একটা কাণ্ড হয়ে গেছে। বলছি দাঁড়াও বাড়ি গিয়ে চলে এলাম বাড়িতে, আর আজকে রাস্তায় একটা কাণ্ড হয়ে গেছে। সেটা হচ্ছে আমি 50টা টাকা নিয়ে বেরিয়েছিলাম একটু দুধ আর চা পাতা কিনবো বলে। সকালবেলা দেখলাম যে শেষ হয়ে গেছে। তো এরকম ব্যাকগ্রাউন্ডটা পুরো একদম আউট অফ ফোকাস হয়ে গেছে। যাই হোক, আমি প্যান্টের পকেটে রেখেছিলাম আর ফোনটাও সাথে রেখেছিলাম। ফোনটা বার করতে গিয়ে এই এখনই দোকানে দাঁড়িয়ে আমি বললাম যে একটা দুধ একটা চা পাতা দাও, দিয়ে দেখছি টাকাটা নেই। আর অনলাইন এত সকালে নেবে না। ওই ফোনটা বার করতে গিয়ে কখন পড়ে গেছে। কী সমস্যা, এখন এবার ব্লিঙ্কিতে আবার অর্ডার দিতে হবে। আর ডলুও ঘুম থেকে উঠে পড়েছে প্রতিদিনকার মতো। দেখো আজকে ডলুর ক্লাস আছে, কালকে আমাদের বিল্ডিংয়ে লোকনাথ পুজো আছে, সব কিছু হবে। ডলুকে দেখো, ডলুর ব্রাশও হয়ে গেছে। ওরে বাপরা, কখন 6:15 বাজে ব্রাশ। ও বাবা, ডলুর দাঁত পড়ে গেছে। ও আচ্ছা, এটা কালকে রাতে পড়েছে। এ মা, এই যে দেখাচ্ছে সেটা আবার দেখি, আমাকে দেখা। দেখতে পাচ্ছ কি হয়ে গেছে? পোর্ট্রেট মোডে হয়ে গেছে নাকি? এরকম সব আমাকে এই শুধু ফোকাস করছে। তো যাই হোক, এখন আগে ড্রেস চেঞ্জ করবো, মুখ হাত পা ধোবো, দিয়ে তারপরে আবার ব্লিঙ্কিতে অর্ডার দিতে হবে। ভগবান, ডলুর এই বেলায় ক্লাস আছে, গতকাল ক্লাস হয়নি, এই জন্য আজকে ক্লাস হবে। আজকে একটু পার্লারে যাবো। কালকে ডলুর বলছি, কালকে বিল্ডিংয়ে লোকনাথ বাবার পুজো আছে, সৌরভ বেরোবে, সব ইয়ে দিয়েছে, ফর্দ দিয়েছে, সব কিছু করবে। তো চলো, অবস্থা খুব খারাপ, খুব খারাপ। চলো, এই দেখো পুরো স্নান করলাম, মানে পুরো শ্যাম্পু দিয়ে একদম স্নান করলাম। এবার একটু ফ্রেশ লাগছে, একটু বসবো। উফ, এই চা গরম না, সকাল সকাল স্নানটা করে নিলাম, পরে আবার একবার স্নান করবো। কারণ ডলুর ক্লাস আছে, ওকে নিয়ে তখন ফিরবো। দেখো পুরো একদম ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। পরে আবার স্নান করবো বেলার দিকে, ওকে নিয়ে আসবো ওই 1-1:30টার দিকে, তারপরে করবো। এখন এই ব্লিঙ্কিটা অর্ডারটা দিই আর কি। আমার সকাল সকাল 50 টাকা গেল। সৌরভ জানে না, তো বলিনি, এখনও উঠে পড়েছে। আর দেখি অর্ডারটা দিয়ে নিই, দিয়ে তারপরে চা করি, বসে খাই, তারপরে আবার রেস্ট অফ দ্য কাজ কী করছি তোমরা দেখো। তো এই দেখো বন্ধুরা, জেপ্টো থেকে অর্ডার দিয়ে দিয়েছি। তো সব কিছু ডেলিভারি দিয়ে চলে গেছে। একটা দুধ, চা পাতা আর একটা বাটার দেওয়ার ছিল, তো দিয়ে দিয়েছি। তো এখন চা খাবো বসে, তারপরে বাজার যাব। দু 2020 সালে আমরা যখন এই ফ্ল্যাটে আসি, আমাদের নতুন ফ্ল্যাটে, তখন তো ডলু অনেকটাই ছোট, তখনও 10 মাস বয়স ছিল। তো তখন আর ডোনা, ভিকি, বব সবাই ছিল। তখন আমি ক্রেশ মানে নতুন করে চালু করিনি। তো তখন আমরা কি করেছিলাম, আমাদের এই ব্যালকনি গ্রিলটাতে একটা আউটার পার্ট আছে, এই যে ওপরের যে পার্টটা দেখছো, এটাকে আমরা এক্সট্রা করে করেছি। আমাদের বিল্ডিংয়ের আর কারোর কিন্তু নেই, আমরা এক্সট্রা করে করেছি। তার কারণ হচ্ছে তখন ডলু একদম ছোট, ও যদি ঝুঁকে দাঁড়ায় বা বব যদি রাস্তার ডগিগুলোকে দেখলে যদি চিৎকার করতে গিয়ে যদি লাফ দিয়ে দেয়, তো সেই জন্য এটা আমরা পুরোটা কভার করেছিলাম। তো তারপরে যখন ডলু একটু বড় হয়ে গেল, মানে এই লাস্ট 2 বছরে আমরা অনেকবার চেষ্টা করেছি যে কাউকে না কাউকে দিয়ে এই ওপরে আউটার পার্টটাকে খুলিয়ে দেবো আমরা, তাহলে কি হাওয়াটাও আসবে, আলো বাতাসটা আরও সুন্দর আসবে, দেখতেও সুন্দর লাগবে। তো আজকে ফাইনালি সেই দিনটা। তো আজকে আমাদের একটু পরে গ্রিলের সবাই আসবে, মিস্ত্রিরা এসে এই পার্টটা পুরো কেটে দেবে। এই বারান্দাটা, এই ওপরের পোর্শনটা করার একটাই উদ্দেশ্য ছিল যে বব যদি লাফ দিয়ে দেয় বা ডলু বড় হচ্ছে, ডলু যদি ঝোঁক দেয়। তো এখন দেখলাম যে ডলুও বড় হয়ে গেছে, ও কিছু করবে না, আর ববেরও সেই টেন্ডেন্সি নেই, ডোনা থাকলে পারে ব্যাস। আর এই দেখো আমাদের টিটো, টিটো 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 টিটো
টিটোর বয়স কত হলো জানো? 5.5 বছর। ও মেল ককাটিল, প্যাচলেস। টিটো 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 টিটো। এই হচ্ছে এখন বারান্দার কারেন্ট স্ট্যাটাস। 11টার সময় আসবে, কিন্তু এইটা সব ইয়েগুলো সরিয়ে দিয়েছি, টপগুলো। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো। এখন তো এরকম করে পুরো মেস্টাপ হয়ে আছে, একটু পরে আর এরকম মেস্টাপ থাকবে না। আমরা এখানে একটা কাভার্ড করব, দেখেছি যে কাকুটা করে আমাদের সব কিছু। এইটাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করে নতুন একটা করব, কারণ এইখানে ডোনা ববদের সব অনেক কিছু জিনিস আছে, মানে পেতে শোয়ার, কার্পেট ছাড়াও। তো এইগুলো সব ওইখানটা একটা কাভার্ড করে এগুলো সব একদম গ্যারেজ করে দেবো। এই হচ্ছে আমাদের বারান্দার এখন কারেন্ট স্ট্যাটাস। ধরো ধরো, চেপে ধরো। ওইটা পড়বে না, ওইটা সেফটি ঠিকই আছে। তুই আগে এই দিকটায় ধর, আর নাহলে আমার পাশে আয়। আয় তাহলে ওইখানটা ধর, পড়ে যাবি। আয় না, লেগে যাবে। মা গো, পাগলের মতো ছুটছে। শোনা, এদিকে আয়। শোনা, আসো 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 আসো। এই শোনা, জল খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ডলুকে নিয়ে বাড়ি চলে আসার পরেই দেখলাম অলমোস্ট গ্রিলের মানে কাটাকাটির সব কাজ স্টার্ট হয়ে গেছে। আর এটা অনেকটাই বললো একটুখানি টাইম লাগবে, মোটামুটি 1-1.5 অবধি টাইম লাগবে। তো ফাইনালি আজকে এনারা এসেছে হচ্ছে সেই রাজারহাট থেকে। আমাদের শুধু এটা খুলেই দিলাম, কিন্তু এই গ্রিলের যে পার্টগুলো আছে, এটার এই যে পুরো গ্রিলটা আমাদের দেখছো, এটা 128 কিলো ওজন। মানে বুঝতেই পারছো কতটা এটা ওয়েট ছিল। আর এই দেখো, এটা খুলে দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে। ওনারা রেস্ট অফ দ্য যে গ্রিলটা আছে, ওনারা কিন্তু সেটা নিয়ে চলে যাবে। সর, আমাকে যেতে দে, ধুলো আছে গোটা ঘরে, তুই বসতো। দেখো আমাদের ব্যালকনির পুরো গ্রিল কিন্তু খুলে দিয়েছে। কেমন দেখতে লাগছে এবার বলো। এইগুলোর ওপর আমরা লাইট লাগিয়ে দেব। আর আমাদের বিল্ডিংয়ে যেহেতু এখন কাজ হচ্ছে, তো আমাদের এই গ্রিল ট্রিলগুলো সবই এখন করবে। এই দেখো ডলু, কেমন লাগছে বলো তো দেখতে? আমার ভয় লাগছে বাবা, কি ভয় লাগছে। ডলু আসিস না, পুরো ধুলোয় ভর্তি। এখন এই ব্যালকনি পরিষ্কার করতেই পুরো হিমশিম খেতে হবে। ডলু একদম আসিস না, চল আগে এগুলো ক্লিন করতে থাকি। নে ফোনটা নিয়ে যা তো। ফাইনালি আমার আর এক দফা স্নান হলো। আর এখন কটা বাজে দেখবে, দেখো 3:20 বাজে। এখনো খাওয়া হয়নি, জাস্ট স্নান করে উঠলাম, বারান্দাটা ক্লিন করলাম। সৌরভ আমি দুজনে মিলে, সৌরভ স্নান করলো, ডলুর স্নান হয়ে গেছিলো, ডলুর আর মায়ের। তো এইবার খেতে বসবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে একদম নিরামিষ। তো আজকে সিম্পল ডাল, মানে ওই মুগের ডাল সেদ্ধ আর বাটার আর আলু ভাজা, ব্যাস। আজকে আর কিচ্ছু না দিয়েই তারপরে বেরোবো সৌরভ আর আমি। তারপরে বিল্ডিংয়ে সবাই যাবে ওই সব ফটোর সব জিনিসপত্র কিনতে, তারপরে আর এক জায়গায় যাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, মারাত্মক জোর খিদে পেয়েছে। চলো, আমি এত স্বাদ করে জামা কাপড় মিললাম আর বৃষ্টি চলে এলো। ভগবান, বৃষ্টি পড়ছে, মেঘও পড়েছে, বৃষ্টিও পড়ছে। কি আর ভালো লাগে। হ্যাঁ, বৃষ্টি অবশ্যই ভালো। এখন দেখো রাস্তা সব ভিজে গেছে, বৃষ্টি পড়ছে। আচ্ছা আচ্ছা, এটা অন্য গাড়ি ছিল, এটা উনি গেল। ও, আমি তো ভাবছি বারবার ওই নীল গাড়িটাই। ওর আগে আমি চলে দেখো তো আমি কোথায় এসেছি। আমি এসেছি শৈলীর এখানে। শৈলীতে নেই, কিছু কাজ আছে, সেগুলো দেখাচ্ছি দাদা। এই দেখো, কালকে এই আয়নাটা লাগিয়ে দিয়ে গেছে, সুন্দর হয়েছে তাই না? মানে বাচ্চাগুলো যখন ডান্স করবে তখন সুন্দর লাগবে, ইভেন আমরাও যখন করবো। দারুণ হয়েছে। এবার একটু ডেকোরেশন করবো, তো সেই জন্যই এসেছি আমি আর সৌরভ।
তো আমাদের এখানকার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটা দেখে কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে বলবে যে কেমন দেখতে লাগছে। তো বাড়ি ফিরেই চলে এলাম পার্লারে। লাস্ট মান্থে 6 তারিখ মানে 6 তারিখে আইব্রো করেছিলাম। তো এখন তো আমি শুধু আইব্রোটাও করি, আর ফ্ল্যাটের নিচে পার্লার, তাও এইটুকু আসার টাইম হয় না। আগে আগে তাও তো অন্য জায়গায় যেতাম, স্কুল পাড়ার ওদিকে যেতাম। তো এখন এখানেই সব কিছু করি, মানে বেশ 1-2 বছর মতো হয়ে গেল। তো আজকে সব কিছু করে নেবো, দিয়ে তারপরে যাব বাড়িতে। আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা সাউথ ইন্ডিয়ান দোকান খুলেছে। তো মানে বেশ অনেক দিনই হয়ে গেল, 2 বছর মোটামুটি হয়ে গেল। তো আগে ফার্স্ট মানে প্রথম যখন খেতাম তখন খুব একটা ভালো বানাতো না। তো গতকাল আমি সৌরভকে বললাম আমার খুব দই বড়া খেতে ইচ্ছা করছে, আমার জন্য একটু দই বড়া নিয়ে এসো। তো আমি খেয়েছিলাম ওটা, মানে 2 পিস 75 রুপিস নিয়েছিল, আর 1 পিস খেলে পরে 50 টাকা। তো এত ভালো ছিল না দই বড়াটা। দই বড়াগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাজে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। বেশ একদম ঠান্ডা ঠান্ডা থাকে। তো আজকে মায়ের আর আমার জন্য আবারও নিয়ে এসেছি দই বড়া। ডলু খাবে না এসব, সৌরভও একদমই পছন্দ করে না। সৌরভ ওই ধোসাটা খায়, কিন্তু ও তো নেই, ও গেছে ওই বিল্ডিংয়ে সবার সাথে দশকর্মার বাজার দোকান করতে। তো আজকে দেখো আমার জন্য একটা সিঙ্গেল পিসের নিয়েছি, আর মায়ের জন্য ডবল নিয়েছি, কারণ আমি অলরেডি খেয়েছি গতকালকে। তো আজ সেই জন্য একটাই খাবো। আর এত সুন্দর বানায় না এটা। আর ঝুড়ি ভাজা দিয়েছে, দেখতেই পাচ্ছ, প্রভুজির ঝুড়ি ভাজা দিয়েছে। অন্যান্য জায়গা থেকে নিলে না নর্মাল ওই সেও মানে ঝুড়ি ভাজাগুলো ওইগুলো দেয়। দারুণ করেছে, দারুণ। আজকে আরও টেস্ট করেছে, খুব সুন্দর করেছে। এখন 9:56, আর আমি এই জাস্ট একটু বসতে সময় পেলাম। সেই ভোর 4টে থেকে চলছে। আজকে দুপুরে একটু ঘুমাতেও পারিনি, মানে বলে তো আমি ঘুমাই না, জাস্ট দেখবে খাওয়া দাওয়ার পরে একটু 10 মিনিটস যদি একটা পাওয়ার ন্যাপ নেওয়া যায়, সেখানেও অনেকটা রিলিফ হয়। তো চোখ দেখো পুরো টানছে, ওরে বাপরে। এখনও সৌরভ বাড়ি আসেনি, 9:56 বাজে। ও গেছে হচ্ছে ওই বিল্ডিংয়ে আর সবার সাথে দশকর্মা জিনিস কিনতে। আর আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, আমাকে ফুল, মিষ্টি, ফল এইসব আমার কালকে সকালে বেরিয়ে সব হয়ে এগুলো গোছানো হয়নি। ধরুন আর ভাল লাগছে না, আমার চোখ পুরো টানছে। মায়ের আমার তো খাওয়া হয়ে গেছে। আর ডলু বললো মিয়া আমরে থেকে একটা কী খাবে, চিকেন, কী জানি ওটা, চিকেন ক্লজ নাকি চিকেন 65। আমি সৌরভকে বললাম যে আসার সময় একটা চিকেন 65 নিয়ে এসো, তো ওইটা খেয়ে নেবে। সৌরভকে একটু ম্যাগি করে দেবো। আমি আর পাচ্ছি না, আমার চোখ পুরো টানছে, কখন শুতে পারবো গো বাপরে। এখন সোনাকে শুধু ওষুধগুলো খাওয়াবো, মানে এটা প্রত্যেক দিনের আমার ডিউটি রেগুলার। তাও তো আজকে ইটিংশোটা ছিল না বলে তাই, মানে ইটিংশো যেদিনকে থাকে সেদিনকে আমি এডিট করে জাস্ট হয়তো হাফ অ্যান আওয়ার একটু রেস্ট নিয়েই ডলুকে নিয়ে ছুটতে হয় ক্লাসে। মানে সেই ভোর 4টে থেকে চলছে, আর সত্যিই পারছি না। তো যাই হোক, এখন কোথায় রাখবো ফোনটা, স্ট্যান্ডটাও আনিনি। তো একটা পার্সেল এসেছে, তো ভাবলাম যে চলো ওইটা ওপেন করা যাক আর আমাদেরকে দেখাই। এটা আজকে আর ট্রায়াল দিতে পারলাম না, মাথা ফাটাচ্ছে না, সব কুটকুট করছে। তাও দুবার শ্যাম্পু দিয়ে স্নান করেছি, তাও রিলিফ নেই। কালকে খুব মানে হেক্টিক একটা দিন যাবে বাবা, বুঝতেই পারছি। চলো কি আগে এসেছে সেটা তোমাদেরকে দেখাই। আমি এখন আর ক্যামেরা স্ট্যান্ডটা আনতে পারছি না, আমার আর শরীর দিচ্ছে না, আর ভাল লাগছে না, আমার সব এনার্জি লস হয়ে গেছে। তো এই দেখো এইভাবেই ক্যামেরাটা রেখেছি কোল বালিশে স্ট্যান্ড করে, ঠিক আছে। এটা অ্যামাজন থেকে গতকালকে অর্ডার দিয়েছিলাম। এটাতে একটা ট্র্যাক শ্যুট আর আমার একটা মর্নিং ওয়াকে যাওয়ার জন্য একটা ট্র্যাক শ্যুট নিয়েছি। কী কোম্পানির জন্য আস্ক একটা ব্ল্যাক কালারের ট্র্যাক শ্যুট নিয়েছি। এটা আমি আগামীকাল পরে যাব মর্নিং ওয়াকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে সাইজটা দিয়েছিলাম কোমরে বিশাল বড়, আর এই লেন্থটাও নয় চলো ঠিক আছে, কিন্তু এইসব সাইজগুলো ওরে বাপরে বিশাল বড়, মানে আমি যা অর্ডার দিয়েছিলাম তার থেকে মনে হচ্ছে একটু বেশি বড় চলে এসছে নাকি। আমি এই দাঁড়া, এই কালো জিনিস দেখতে ভালো লাগে, কিন্তু এই লোম লেগে গেলে না এই এক মুশকিল হয়ে যায়। দেখাই যাক, আর চেঞ্জ করবো না, দূর আবার চেঞ্জ করবো, আবার 2-3 দিন টাইম নেবে, আবার কি চেঞ্জ করছে। আর এই দেখো একটা টি শার্ট এনেছি, এইগুলো ব্যাগি টি শার্ট যেগুলো হয় আর কি, ঠিক আছে। তো এই জাস্ট দুটো এনেছি, এটা আগামীকাল থেকে পরে আমি মর্নিং ওয়াকে যাবো। তো
কারণ আমার আগে যে আবার কি বলতো বেশি দিন এই এক জিনিস পরতে ভালো লাগে না। এইটা বেশ কিছুদিন পরবো, মানে এখন 6-7 মাস পরবো, তারপরে আবার অন্য কিছু পরবো, এরকমভাবে ভালো লাগে। এই যে ট্র্যাকস্যুটটা পরে যাচ্ছিলাম ওটা হোয়াইট কালার, তো মানে হোয়াইট মানে একদম মিল্কি হোয়াইট, মানে কাদা টাদা যদি ছিটে যায় পুরো একদম আর উঠতে চাইবে না। ঠিক আছে, তো কেমন হয়েছে এই কালারটা খুব সুন্দর। আর নতুন জিনিসের গন্ধটা, আমি নিজের জন্য কোনো দিন কিচ্ছু কিনি না, মানে কিনতে গেলে না তখন মনে হয় যে ধুর আজ কিনবো, থাক কালকে কিনবো, থাক পরের দিন কিনবো, এইরকমই হয় আর কি। তো দুটো প্যান্ট মানে একটা প্যান্ট আর একটা কিনলাম। তো চলো আজকের মধ্যে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আমি আর পাচ্ছি না, আমি এবার ঘুমোতেও যেতে পারবো না, সৌরভ যতক্ষণ না আসবে জলুকে খেতে দেবো, তারপরে গিয়ে ঘুমানোর ব্যাপার। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে আবার পরে দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।